হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি বাগবাজার। তো বাগবাজার ঘাটে আজকে প্রত্যেকটা ঘাট আমি ঘুরবো। বাগবাজার, কুমোরটুলি ঘাট এবং আহিরিটোলা ঘাট, সব ঘাটগুলো ঘুরবো এবং ঘুরে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানাবো। বেশি বড় করবো না ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কীরকম লাগলো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই, সেটা নতুন কিছু না। দেখতে থাকো ভিডিওটা, পুরোটা স্কিপ না করে। চলো। কলকাতাকে আরেকভাবে বলা হয় সিটি অফ জয়। আর আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সিটি অফ জয়ের বেশ কিছু সুন্দর জায়গা, আর সাথে থাকবে খাওয়া দাওয়া। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ বাগবাজার সার্বজনীন ঘাটের বেশ কিছু সুন্দর জায়গা, যেখানে গঙ্গার ওপারটাকে অপূর্ব সুন্দর লাগছে। গঙ্গার পাশে থাকা এই আটগুলি কিন্তু ঘাটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে, সৌন্দর্য যেন ডবল করে দিয়েছে। আর এই সৌন্দর্য দেখতে দেখতে গঙ্গার ঘাটটা ঘুরে দেখলাম। তোমরা যারা এই ঘাটগুলিতে আড্ডা মারতে এসছো বা চা খেতে এসছো, তাদেরকে আমি অবশ্যই বলবো কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা এসেছিলে এই বাগবাজার ঘাটে। আর কারা কারা এখনও আসোনি, তারা খুব শীঘ্রই কোনো এক বিকেলে, কোনো এক সকালে চলে এসো এক কাপ চা হাতে নিয়ে। আর বাগবাজার ঘাটের কাছে যাব আর চক্ররেল দেখবো না, এটা তো হয় না। দূরেই চক্ররেল দেখতে পাচ্ছ এগিয়ে চললো তার গন্তব্যের দিকে। এবং ব্যস্ততম কলকাতার আরেকটা নতুন সৌন্দর্য জায়গা হচ্ছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ ময়দানের এই পাশের জায়গাটি। আমার তো খুব প্রিয় জায়গা এটা, কারণ এত অপূর্ব, এত শান্তি বিরাজ করে। তার জন্য জায়গাটা আমার কাছে 100/100। কলকাতা যদিও আমার কাছে 100/100 অবশ্যই, কিন্তু তোমাদের কাছে এই জায়গাগুলো যদি ঘুরে থাকো আমাকে কমেন্ট করতে ভুলো না। এই গাছগুলোর বয়স প্রায় 250-300 বছরের ওপরে, কিন্তু প্রিন্সেপ ঘাটও পিছিয়ে নেই। প্রিন্সেপ ঘাটও কিন্তু অনেক বয়সের ভারাক্রান্ত নিয়ে এখনও আমাদের জন্য সুন্দর ডেস্টিনেশন, সুন্দর একটা ভালোবাসার জায়গা হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। দেখেই বুঝে গেছো এটা প্রিন্সেপ ঘাট, সেটা আমিও জানি, কিন্তু তাও আমার পর্দায়, আমার চোখে আজকে তোমরা প্রিন্সেপ ঘাটটা একবার দেখে নাও। দ্বিতীয় হুগলি সেতুর নিচে এই প্রিন্সেপ ঘাট আমার খুব আবেগের জায়গা, আমার খুব প্রিয় জায়গা। এবং ঘাটের কাছে গেলেই অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাই একটুখানি ঘাটের পাশে তোমরাও বসো, তোমাদের যদি কিছু সুন্দর মুহূর্ত থাকে সেগুলোকে কাটিয়ে নাও। আর গরমকে উপেক্ষা করে আমি গেছিলাম, কিন্তু তোমাদেরকে বলবো দুপুরের দিকে বাদ দিয়ে সকালবেলা বা বিকেলবেলা চলে এসো এই প্রিন্সেপ ঘাটে। অপূর্ব ভিউ দেখতে দেখতে সময় কেটে যায়।